Assalamu alaikum, dear students of class 10. I hope you are all fine, safe and sound. Today I am here again for discussing another interesting item from your syllabus, suffix and prefix. Undoubtedly, it is a difficult and interesting item also. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বোর্ডের কোনো বিষয় সিলেক্ট করিনি, এটি টেস্টের একটি প্রশ্ন। এটি 2014 সালে দুটো ক্যাডেট কলেজে আসছে। আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে, আর এটি নিয়ে আমরা আলোচনা করব। সাফিক্স প্রিফিক্স আমাদের ক্লাস 8-এ ছিল, 9-এও ছিল। ইতিমধ্যে তোমাদের একটু ধারণা আছে যে সাফিক্স প্রিফিক্স আসলে বিষয়টা কী। একটু উদাহরণ দিই। একটা ওয়ার্ড সে হ্যাপি, এর পিছনে যদি আমরা একটা ওয়ার্ড না, একটা সাফিক্স প্রিফিক্স যাকে বলে, একটা পিছনে যদি যুক্ত করি তাহলে হবে প্রিফিক্স। সব বর্ণ বা বর্ণ সমষ্টি, হ্যাপি, আনহ্যাপি। আবার মনে করো হ্যাপি, এর শেষের দিকে যুক্ত করলাম এলওয়াই, যেটাকে আমরা সাফিক্স বলি। তাহলে এলওয়াই নিজস্ব কোনো অর্থ নাই, দুটো বর্ণ সমষ্টি যুক্ত হলে হয় হ্যাপিলি। তাহলে এই যে হয়, এটা আমাদের প্রয়োজন আছে, ভাষাতে প্রয়োজন আছে। হ্যাপি শব্দটা ভাষাতে আছে, হ্যাপিলিও আছে, আনহ্যাপিও আছে। কিন্তু আবার অনেক ওয়ার্ড আছে এরকম চেঞ্জ করা যায় না। যেগুলো চেঞ্জ করা যায় ভাষার প্রয়োজনই আমাদের করতে হয়। ভাষাকে শুদ্ধ করার জন্যই নতুন নতুন পদ পরিবর্তন করার প্রয়োজন পড়ে। একটা উদাহরণ দিই, হি কেম হিয়ার কুইক, অর্থ কি দাঁড়ালো? আচ্ছা, সুন্দর করে বলি, হি কেম হিয়ার কুইকলি, সে খুব তাড়াতাড়ি আসলো। হাউ ডিড হি কাম? হি কেম হিয়ার কুইকলি। দেখো, ভাষাই বলে এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে। কিভাবে আসলো? কিভাবে আসলো? খুব তাড়াতাড়ি আসলো। এই তাড়াতাড়ি কুইকলি ওয়ার্ডটা সাধারণত বাক্যের শেষে বসে, প্রথমে বসে, তো এটা অ্যাডভার্ব বা ম্যানার হয়ে গেল। তো ভাষাকে শুদ্ধ করার জন্য আমাদের এই সাফিক্স প্রিফিক্সের খুব প্রয়োজন আছে। এর সাহায্যে আমরা কী করি? নতুন নতুন শব্দ তৈরি করি ভাষাকে শুদ্ধ করার জন্য। রাইট ফর্ম অফ ভার্বের মতো কিছুটা, তবে এখানে ভার্ব কিন্তু থাকে না বেশি, অন্য ওয়ার্ড থাকে। আর রাইট ফর্ম অফ ভার্ব যখন শুদ্ধ করে লিখি শুধু ভার্বই থাকে। তো এখানে আমরা ওই রকম ভার্ব বেশি পাবো না, কখনো পাওয়া যেতে পারে, কিন্তু প্রায় অন্য ওয়ার্ড, পার্সোনাল স্পেসটা আট করতে হবে, অন্য ওয়ার্ড চলে আসবে। একটা উদাহরণ দিই, যদি বলি হি ইজ মাই টিচ, অর্থ হলো এটাকে শুদ্ধ করে কী করতে হবে? হি ইজ মাই টিচার। কিন্তু টিচ ওয়ার্ডটা তো ভাষাতে আছে, কিন্তু আমার ব্যবহার হলো টিচার। তাহলে ইয়ার আমি যুক্ত করলাম, এটা কী করলাম? সাফিক্স। সাফিক্স পরের ওয়ার্ডটা বাংলায় কিন্তু এরকম আছে, আমাদের উপসর্গ প্রত্যয় আছে না, ওটা লাগানো উদাহরণ নামে নিলাম। ইংলিশেই আমরা এরকম অনেক ওয়ার্ড পাবো। আমাদের ভাষাকে শুদ্ধ করে লিখতে পড়তে আমাদের সাফিক্স প্রিফিক্সের প্রয়োজন আছে। সুতরাং মনে করো না খালি সিলেবাস আছে এই জন্যই আমরা পড়ি। তোমাকে ভাষা শুদ্ধ করে লিখতে হইলে এর জ্ঞান, এর চর্চা এর করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আসলে আমরা শুরু করি। আমাদের যে বিষয়টা আমি দেখেছি খুব বড় সড়ো না, ছোটো, অনেকগুলো গ্যাপ আছে, 10টা, এবং খুব ঘন ঘন গ্যাপগুলো আছে। আমরা একটু পরিচিতি হই এর সাথে, এবং তোমরা এই ভিডিওটি সুন্দর মনোযোগ দিয়ে দেখলে নিশ্চয়ই পরবর্তীতে করতে পারবা। আবার বলে রাখি, এটি কিন্তু আমরা বাড়ির কাজ দিই, এটিই বাড়ির কাজ। তুমি ভিডিওটি দেখছো কিনা, শুনছো কিনা, আমি কি ব্যাখ্যা দেই, কি নিয়মকানুন বলি, ওগুলো কিন্তু বড় কথা। এই নিয়মের সাহায্যে আরও দুইটা পারা যায়, কিন্তু আমি নিয়মকানুন যদি টোটালি না জানি কীভাবে করব? খালি চেঞ্জ করলে তো হবে না। কুইকলিকে কুইকলি বলতে হবে, আনকুইক বললে করতে হবে, তাই না? সব কিছু জানতে হবে যে কুইকলি ওয়ার্ডটা ভাষাতে আছে, পারমিট করে, কিন্তু কখন প্রয়োজন হয় তোমাকেই জানতে হবে। এই জন্য কী করতে হয়? চর্চা। আমরা বারবার বলি চর্চার কোনো বিকল্প নেই। যে লাইনে আছে খেলোয়াড়, তার চর্চা করতে হয়, তাই না? আবার যে শরীর চর্চা করে তারও চর্চা করতে হয়। চর্চার বিকল্প কিছু নেই। তুমি চর্চা করবে না, তুমি কিছু শিখতে পারবে না। তাহলে আমাদের কী করতে হবে? আমরা চর্চার ভিতরেই থাকবো। দেখো, প্যাসেজটা আমি একটু পড়ি। এই প্যাসেজটা এখন ভুল, কোনো অর্থ প্রকাশ করে না। এটাকে শুদ্ধ করার জন্য যে চেঞ্জগুলো আনতে হয় সাফিক্স প্রিফিক্সের সহায়তা নিয়ে আমরা সেটা প্রয়োজনে করব। প্রথমে পড়তে হবে, পড়ার সময় তোমার মনে হয় যেন ভুল আছে, আসলে ভুল তো আছেই। এটা শুদ্ধ করার জন্য তো এগুলো, আর টোটাল এটা শুদ্ধ হয়ে যাবে।
রাইট ফ্রম আমরা ভাবের যে প্যাসেজটা দিই সেখানে ভুল থাকে, আমরা সেটা পরবর্তীতে আমরা শুদ্ধ করে লিখি। টোটাল উদ্দেশ্য হলো ভাষাকে শুদ্ধ করা। ভাষা শুদ্ধ করার জন্য তোমার বিভিন্ন আইটেম জানতে হবে। ন্যারেশনের প্রয়োজন আছে, ভয়েস সেন্সের প্রয়োজন আছে, এটার প্রয়োজন আছে, অনেক ধরনের। এর ভিতরে এটি অন্যতম একটি। আমাদের মোট 11টা আইটেম সিলেবাস আছে, তার ভিতরে ইউজ অফ সাফিক্স এন্ড প্রিফিক্স একটি, এবং এটি আমার প্রথম ক্লাস, অনলাইন ক্লাস প্রথম। পিপল অফ লিমিটেড টার্ম, লিমিটেড টার্ম অর্থ দাঁড়াচ্ছে না। ক্যান লিভ লাক্সারিয়াস, লাক্সারিয়াস একটা শব্দ, অ্যাডজেক্টিভ। ও ইউএস ওয়ার্ডগুলো সবসময় অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ। বাট দ্য পুয়ার অ্যান্ড পিগস আর্ন, পিগস আর্ন, আমি যে পড়তেছি এখন অর্থ দাঁড়াচ্ছে না, এইটাকে শুদ্ধ দেওয়াটাই তোমার শিক্ষা। অর্থ বুঝতে হবে, বারবার পড়লে তুমি অর্থ বুঝবা। অর্থ বুঝলে তোমার ভিতরে কিছু কিছু আসবে, কিছু কিছু আসবে না। যে সেন্সটা পারতাছি না কিন্তু বুঝি, তো এটাই আমরা দেখবো। আর যারা মনোযোগ দিয়ে শুনবো তারা কিন্তু পরবর্তীতে পড়তে পারবো, বাড়িতেও পড়তে পারবো। লিভ আ ভেরি হার্ড লাইফ, দে লিভ দেয়ার লাইফ উইথ মাস ডিফিকাল্ট, উইথ মাস ডিফিকাল্ট। যে ভাষা জ্ঞান কম সে মনে করবে সবই তো শুদ্ধ, আর যার জ্ঞান আছে সেগুলো অনেক ভুল, সে ভুল ধরে ফেলবে। দেয়ার ফেট ইনক্লার্ড অ্যান্ড ট্রিটেড, এর অর্থ কি, কোন জায়গায় সেন্সটা হবে, কিভাবে সেন্স হবে। হ্যাপি এটা আনহ্যাপি হয়ে যায়, ডিসহ্যাপি তো হয় না। বুঝতে হবে যে আন একটা প্রিফিক্স রয়েছে। দেয়ার চিলড্রেন ডোন্ট রিসিভ গুড এডুকেট, গুড এডুকেট মনে হয় যেন আমরা এখানে একটু ভুল ধরতে পারতেছি। গুড এডুকেটেড হইল নাকি? এটাকে শুদ্ধ করার জন্য যা প্রয়োজন তুমি তা দাও। ভাষা তোমাকে বলে দেবে তোমাকে কোথায় চেঞ্জ করতে হবে, তবে ওটা জানতে হবে। দে স্ট্রাগল হার্ড ফর দেয়ার এক্সিস্ট। আমরা ব্যাকরণ বিশ্লেষণ এখন একটু করব, তারপরে আমরা পরিবর্তনগুলো আনবো। তোমরা খেয়াল করবে, পরবর্তীতে এগুলো তোমরা লিখে নিবে। এই মুহূর্তে শুনলেই হবে, তোমাদের এখন লেখার কোনো প্রয়োজন নেই। পিপল অফ লিমিটেড, লিমিটেড মানে সীমিত, সীমিত, লিমিটেড সীমিত। কিন্তু এখানে আবার বলছে একটা লাক্সারিয়াস, এই শব্দটাকে চেঞ্জ হবে। আবার ক্যান লিভ বসবাস করতে পারে, বাঁচতে পারে, লাক্সারিয়াস। এখন টোটালটা কি দাঁড়ালো? আবার আছে কাম, কাম তো আশা, এখন আশা শব্দ তখন কাজে লাগবে না। এখন কাম থেকে তুমি কি করতে পারো চিন্তা করে দেখো। আবার বলছে লিমিটেড, লিমিটেডটাকেও চেঞ্জ করতে হবে, লিমিটেডের বিপরীত শব্দ আনতে হবে। হ্যাপি থাকলে আনহ্যাপি আনবো, প্রয়োজনে হ্যাপিলিও আনতে পারি, প্রয়োজনে আনবো না। এখন লিমিটেডের বিপরীত শব্দ কি আনবো? আনলিমিটেড, অসীম। আনলিমিটেড মানে অসীম। এখন কাম, কাম তো আশা, কাম তো হবে না। এখন সাফিক্স প্রিফিক্স টানো, কি করবো? কামার দিলে হলো তাহলে কুমারে কি করবে? কামার কুমার হবে না। তাহলে ইনকাম যাতে হয় কি না? এটা আমাদের পরিচিত শব্দ না? অনেক ছাত্র ইনকাম বোঝে যে আমাদের বাবার ইনকাম কমে গেছে। ইনকাম অর্থ যখন ভিতরে ঢোকে তখন ইনকাম, আর অর্থ যখন বাইরে চলে তখন আউটগো। খরচগুলোকে কি বলে? আউটগো, এক্সপেন্ডিচার। ইনকাম আয়, আর আউটগো ব্যয়। তাহলে ইনকাম কিন্তু আমরা সবাই বুঝি। ইনকাম আমাদের একটা বাংলা শব্দ, তাই না? এখন সবাই ইনকাম শব্দ চেনে, তুমি জিজ্ঞেস করে দেখো সবাই বলবে ইনকাম তো বাংলা শব্দ, আয়। তো আনলিমিটেড ইনকাম, অসীম আয়ের মানুষ ক্যান লিভ বসবাস করতে পারে। কিভাবে বসবাস করতে পারে? বিলাসিতাপূর্ণভাবে। হাউ ক্যান দে লিভ? তুমি ভার্বকে প্রশ্ন করবা হাউ দ্বারা। ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা অ্যাডভার্ব। হি কেম হিয়ার কুইকলি, আমি একটু আগে বলছিলাম হাউ ডিড হি কাম? হি কেম হিয়ার কুইকলি, তোমাকে কুইকলি দিতে হবে, অ্যাডভার্ব। তাহলে হাউ ক্যান দে লিভ? দে লিভ লাক্সারিয়াসলি, বিলাসিতাপূর্ণভাবে। এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। কুইক অ্যাডজেক্টিভ, ওয়াই দিলে কি হয়? কুইকলি অ্যাডভার্ব। হ্যাপি অ্যাডজেক্টিভ, ওয়াই দিলে এলওয়াই দিলে কি হয়? হ্যাপিলি অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই জ্ঞান থাকতে হবে, এই জ্ঞানের চর্চা করতে হবে। আমরা কি চর্চা করি? আমরা কিছু শিখি না? তো দেখে দেখে পাস করবো। দেখে দেখে পাস করা যাবে, জীবনে কিছু করা যাবে না। তো শিখতে হবে, শেখার মূল্য আছে, ফল পাওয়া যাবে। লাক্সারিয়াসলি, ব্যাকরণ আমি কি দিয়েছিলাম? বাক্যের শেষে অ্যাডভার্ব বসে এবং ক্রিয়াকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে যে অসীম আয়ের মানুষরা কিভাবে জীবন যাপন করে। হাউ ক্যান দে লিভ, তারা কিভাবে বসবাস করতে পারে? পারে, লাক্সারিয়াসলি, বাঁচতে পারে বিলাসিতাপূর্ণভাবে। তাহলে হাউ ক্যান দে লিভ লাক্সারিয়াসলি, বিলাসিতাপূর্ণভাবে। তাহলে হাউ ক্যান দে লিভ লাক্সারিয়াসলি, বাঁচতে পারে বিলাসিতাপূর্ণভাবে। তাহলে হাউ ক্যান দে লিভ লাক্সারিয়াসলি, বাঁচতে পারে বিলাসিতাপূর্ণভাবে।
এটা তো স্বাভাবিক, আমরা তো সবাই জানি যাদের আয় বেশি তারা বিলাসবহুল জীবনযাপন করে। লাক্সারিয়াসলি কি শব্দ? অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত করবা। সাফিক্স করলাম না প্রিফিক্স করলাম? সাফিক্স করলাম। এখানে কি করছিলাম? ইনকাম। কি করছিলাম? প্রিফিক্স, পিছনে একটা ইন দিয়ে দিছি। কাম অর্থ আশা, ইনকাম অর্থ আয়। কত অর্থ চেঞ্জ হয়ে গেল, অনেক পরিবর্তন হয়ে গেল। আয়, আয় কিন্তু নাউন, ঠিক না? কম্পাউন্ড নাউন। এটা হলো তোমার কামটা ভাব, ইনকাম হয়ে গেল। লিমিটেড অ্যাডজেক্টিভ, আনলিমিটেড অ্যাডজেক্টিভ। হ্যাপি অ্যাডজেক্টিভ, আনহ্যাপি অ্যাডজেক্টিভ। আন দিলে বিপরীত অর্থ হয়, কিন্তু পার্সোনাল স্পেস সেম থাকে। তাহলে আমরা এই ওয়ার্ডটা করে শুনাই। পিপল অফ আনলিমিটেড ইনকাম, অসীম আয়ের মানুষ, ক্যান লিভ লাক্সারিয়াসলি, বিলাসিতাপূর্ণভাবে, বিলাসবহুলভাবে তারা জীবনযাপন করতে পারে। ভাষাটা কি সুন্দর মিলে গেল না? ওখানে ভুল ছিল। এই ভুলটা শুদ্ধ করার জন্য আমাদের সাফিক্স প্রিফিক্সের জ্ঞান প্রয়োজন আছে। একটা করলে কিন্তু আরও একটা করতে ইচ্ছে করে, কিন্তু আমাদের সেই স্কোপ নাই, আমরা কখনো শুনতে পাইনি। এই অনলাইন ক্লাসটাই তোমাদের একটা সুযোগ। এই সুযোগটা কিন্তু তোমরা অনেকে নিচ্ছ না। একটু দেখে ফিনিশিং করো, পুরোটা কিন্তু দেখো না। এগুলো অন্যায়, আসলে ঠিক না। আমাদের এগুলো মনোযোগ দিয়ে দেখা উচিত। এটা বাড়তি সুবিধা কি? বারবার দেখা যায়। একটু খরচ করো, কি করবা? লেখাপড়ার পিছনে খরচ করতে হয়, ইনভেস্ট না করলে ফল পাওয়া যায় না। একটু খরচ করো, তাহলে শিখতে পারো। ভিডিওটা বারবার দেখো, অনেক কাজ দেখি। But the poor and poor and, এখন এখানে একটু গ্রামার আছে দেখো। ফিক্স, এখানে আছে আর্ন। এখানে বক্তব্য দিতে চায়, আবার এখানে আছে লিভ। লিভের সাথে কিন্তু এস নাই, প্লুরাল নয়, অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখন আমরা প্লুরাল নাম্বার একটা সাবজেক্ট বের করব। দ্য পোর, পোর কিন্তু প্লুরাল নাম্বার, পোরের সাথে আর বসে। দ্য পোর আর, দ্য রিচ আর, তাই না? তাহলে আমরা প্লুরাল দিয়ে শুরু করি, এর সাথে অ্যান্ড যুক্ত হয়েছে, তাহলে এটাও প্লুরাল হয়ে যাবে। প্লুরালের সাথে প্লুরাল যুক্ত হয়। আর সীমিত আয়ের মানুষ, লিভ আ ভেরি হার্ড লাইফ। এখন আয়ের মানুষ, যারা কম আয় করে, যারা আয় করে তাদেরকে আর্নার বলে। কি বলে? আর্নার। ওয়ান হু আর্নস ইজ কল্ড এ আর্নার। ওয়ান হু টিচেস ইজ কল্ড এ টিচার। ওয়ান হু প্লেস ইজ কল্ড এ প্লেয়ার। ওয়ান হু আর্নস মানি ইজ কল্ড এ আর্নার। আমরা বলি না ওয়েজ আর্নার্স, হ্যাঁ, আয় করে যারা বিদেশি। তো যাই হোক, আমরা এখানে কি দেবো? আর্নার। যারা আয় করে তাদেরকে আর্নার বলে। আর একটা এস দেবো, এই কারণে প্লুরাল হবে। আর এস আছে দেখি তো এখানে এস নাই। এখানে যদি এস থাকতো, এখানে কিন্তু এস হতো না। তাহলে এই ভাগ বলে দেয়, তুমি এখানে একটা এস দাও। আর সীমিত, সীমিত ফিক্সড, ফিক্সড সীমিত, এটা অ্যাডজেক্টিভ। আর আর্নার্স নাউন। অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা সবসময় নাউন বসে। উদাহরণ দিই, আমরা অনেক সুন্দর উদাহরণ দিই। গুড বয়, একটা উদাহরণ হয়ে গেল। গুডের পরে বয় বসে, তাহলে গুড অ্যাডজেক্টিভ হলে বয় নাউন। এটা একটা নিয়ম মেনে চলে, ভাষা একটা নিয়ম মেনে চলে। ভাষার নিয়মগুলো জানতে হবে, ভাষা নিয়ে গবেষণা করতে হবে, তাই তুমি বুঝতে পারবে, ভালো লাগবে। তখন বলবো ইংরেজি সহজ, অঙ্ক কঠিন। দ্য পুয়ার অ্যান্ড দ্য ফিক্সড আর্নার্স, আমরা কিন্তু বলে দিলাম ফিক্সড আর্নার্স, অর্থাৎ সীমিত আয় অর্জনকারী ব্যক্তিরা এবং গরিবেরা, লিভ আ ভেরি হার্ড লাইফ, তারা খুব কঠোর জীবনযাপন করে, কষ্টের জীবনযাপন করে। আসলেই তাই। আমরা দেখো, এখন কিন্তু সবাই অ্যাফেক্টেড। আমরা শিক্ষকেরও অ্যাফেক্টেড এবং সমস্ত শ্রেণীর মানুষই অ্যাফেক্টেড। এখন কেউই আয় করতে পারতেছে না, অর্ধেক আয় নাই মানুষের। গরিব তো খাইতেই পারে না, এটা তোমরা বাস্তবে জানো। দে মানে কি? পুয়ার অ্যান্ড দ্য ফিক্সড আর্নার্স, দে লিভ প্রেজেন্ট টেন্স দেয়ার লাইফ, তারা তার জীবনযাপন করে উইথ মাস, লেখা আছে কি? ডিফিকাল্ট। কি লেখা আছে? ডিফিকাল্ট। ডিফিকাল্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, হ্যাঁ, ওবেডিয়েন্ট, মোর ওবেডিয়েন্ট, মোস্ট ওবেডিয়েন্ট, আবার গুড, বেটার, বেস্ট, আমাদের চলে যায়। তাহলে ডিফিকাল্ট ওয়ার্ডটা যদি তোমাকে জিজ্ঞেস করে, এটা কী বলবা? অ্যাডজেক্টিভ। ব্যাকরণ কি বলে দেখি? ব্যাকরণ বলে, মনে করো এই মাস ওয়ার্ডটা নাই, মাস ওয়ার্ডটা মনে করো আমি নাই দিলাম না, উইথ ডিফিকাল্ট। উইথ কিন্তু প্রিপোজিশন, উইথ কি? প্রিপোজিশন। প্রিপোজিশন পূর্বে অবস্থান নেয়। প্রিপোজিশন কার পূর্বে অবস্থান নেয়? নাউনের পূর্বে অবস্থান নেয়, বা ওই জাতীয় ওয়ার্ড। প্রিপোজিশন নাউনের পূর্বে অবস্থান নেয়। একটা উদাহরণ দিই। আই অ্যাম ফন্ড অফ গোল্ড। তো দেখো, গোল্ড স্বর্ণ, নাউন, অফ বসানো প্রিপোজিশন পিছনে।
আই গো টু স্কুল, স্কুল নাউন, পিছনে কি বসলো টু, তাহলে টু কোথায় বসলো? নাউনের পূর্বে, স্কুলের পূর্বে। তাহলে প্রিপোজিশন কোথায় বসে? নাউনের পূর্বে বসে। এটা একটা নিয়ম জানলাম, এই জন্য তো সে প্রিপোজিশন, পূর্বে পজিশন নেয়। যে ওয়ার্ড পূর্বে পজিশন নেয়, অবস্থান নেয়, কার পূর্বে? নাউনের পূর্বে। তাহলে নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। আমি মাসটা বাদ দিলাম, পরে উদাহরণ দেখা দেবো এখানেও। তাহলে এই ডিফিকাল্টের নাউন কি? ডিফিকাল্টের নাউন হলো জানতে হবে। এখন যদি বলো আনডিফিকাল্ট, তা জানতে হবে না, এটা কোনো ওয়ার্ড নেই। তাহলে ডিফিকাল্টের নাউনকে তোমাকে জানতে হবে। ডিফিকাল্টের নাউন হচ্ছে ডিফিকাল্টি। ডিফিকাল্টি এটা নাউন। এই নাউনে কিন্তু প্লুরাল হয়, যেমন বয় বয়েস, তাই না, গার্ল গার্লস, ডিফিকাল্টি ডিফিকাল্টিস, কি প্লুরাল হলো না? তো প্লুরাল জানা হলো, অত প্রমাণিত হলো ডিফিকাল্টি নাউন। নাউনের তো প্লুরাল করা যায়, তাই না? বয় বয়েস, একটা উদাহরণ দিলাম একটু আগে। ডিফিকাল্টি ডিফিকাল্টিস, তুমি ডিফিকাল্টের সাথে এস যোগ করতে পারবে না, কারণ অ্যাডজেক্টিভের সাথে এস যোগ হয় না, ভার্বের সাথে এস বিএস যোগ হয়। তো তুমি কি দেবা? ডিফিকাল্টি, আমরা দেবো ডিফিকাল্টি, নাউন দেবো। এখন যদি অন্য ব্যাখ্যা দিই, মাস, মাস কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি বসে? উদাহরণ দিই, একটু আগে বলছিলাম, বেশি বড় বড় উদাহরণ দরকার নাই। গুড বয় একটি সুন্দর উদাহরণ। দেখো তো গুড বয়ের উদাহরণ দিয়ে কি বোঝা যায়? বয় নাউন, গুড অ্যাডজেক্টিভ, কি মিলে গেছে না? তাহলে মাস কি বললাম জানি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন, ডিফিকাল্টি নাউন। দেখো মাসের কারণেও ডিফিকাল্টি আসে, উইথের কারণে ডিফিকাল্টি আসে। সুন্দর না? সুন্দর একটা ব্যাখ্যা। ইংরেজি ধর্মটাই এরকম। তাহলে আমরা খেয়াল করলে সব বুঝবো। অর্থাৎ মাস থাকার কারণে সে যে অন্য ওয়ার্ড ধারণ করবে, নো। উইথ থাকলে যে অন্য ওয়ার্ডটা নো, একই হবে। সুতরাং ভাষাগত মিল আছে। ভাষার জন্য আমরা এখানে কি দেবো? ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে অনেক জটিলতা, অনেক কাঠিন্যের ভিতর দিয়ে তার জীবনযাপন করতে হয়, অনেক কষ্টের ভিতর দিয়ে, সাফারিং সেটাকে বলি। অনেক কষ্টের ভিতরে তারা জীবিকা নির্বাহ করে, কষ্ট করে জীবনযাপন করে। কারা করে? পিপল, দ্য পুয়ার অ্যান্ড দ্য ফিক্সড আর্নার্স। they are বাক্যগুলো বেশি, they are একটা আছে ফেড। এখন বলুন তাদেরকে ফেড অর্থ খাওয়ানো, তাদেরকে খাওয়ানো হয়, এভাবে না আসলে। তারা থাকে অভুক্ত। এখন ফেড থেকে তার বিপরীত অর্থ দিতে হবে, তারা না খাই থাকে। এখন ফেডের বিপরীত শব্দ দুটো, একটা আছে হাফ ফেড, অর্ধ খাই থাকে, অথবা কি হতে পারে, অথবা তুমি কি করতে পারো? আনফেড, জানতে হবে। হাফ ফেড অথবা আনফেড, আমরা আনফেডটা দেবো। দেয়ার আনফেড, তারা অভুক্ত থাকে। ইনক্লাড, এটা অর্থ হলো তাদের পোশাক আশাক কম থাকে, অর্থাৎ খারাপ পোশাক পরে তারা, পোশাক আশাক থাকে না। এটা ক্লোথ থেকে ক্লাব হয়ে গেছে, ইন্ডিয়া নেগেটিভ করা হয়েছে। অ্যান্ড তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, তাদের আচরণ সমাজ তাদের সাথে ভালো ব্যবহার করে না। দে আর ম্যালট্রিটেড, তাদের সাথে সমাজ দুরাচার করে। দে আর ম্যালট্রিটেড বাই আস, বাই দ্য রিচ। তাহলে উত্তরে কি বললাম? আনফেড অথবা হাফ ফেড। হাফ তো বুঝি, বলুন না হাফ। ইনক্লাড দেওয়া আছে, অ্যান্ড ম্যালট্রিটেড। বাংলা অর্থ যদি বলে দিছি, তাদের সাথে দুরাচার করা হয় আমাদের দ্বারা। দেয়ার চিলড্রেন ডোন্ট রিসিভ গুড, তাদের বাচ্চারা লাভ করতে পারে না বা পায় না সুশিক্ষা। গুড, গুড কি? অ্যাডজেক্টিভ, সবাই জানে। গুড কি? অ্যাডজেক্টিভ। ব্যাড কি? অ্যাডজেক্টিভ। বিউটিফুল কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কি হয়? একটু আগে বলছিলাম নাউন হয়। কি হয়? নাউন। তা তুমি গুডের পরে তুমি নাউন খুঁজবা। এডুকেট, এডুকেট কিন্তু ভার্ব, এটাকে নাউনে নিতে হবে। তো এডুকেটের ভার্ব অনেকেই জানে। শিক্ষামন্ত্রী ইংলিশ কি? এডুকেশন মিনিস্টার। তাহলে নাউনটা কি? এডুকেশন। এডুকেশন আমরা অনেকেই ইতিমধ্যেই জানি। তা আমরা এডুকেশন দেবো, গুড এডুকেশন, তারা সুশিক্ষা লাভ করতে পারে না। গুড এডুকেশন, তোমরা এটা সবাই পারবা, এখন আরো ভালো পারবা। এডুকেট থেকে এডুকেশন, এডুকেট হচ্ছে ভার্ব, এডুকেশন হচ্ছে নাউন। নাউন কেন নিলাম? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। নিয়ম দিয়ে আমরা সব কিছু করবো। দে স্ট্রাগল হার্ড, তারা কঠোর সংগ্রাম করে। দে ওয়ার্ক হার্ড, স্ট্রাগল ভার্ব। দে ওয়ার্ক হার্ড অর স্ট্রাগল হার্ড ফর দেয়ার। ওখানে একটা ওয়ার্ড আছে এক্সিস্ট। এক্সিস্ট মানে এটা ভার্ব, বিদ্যমান থাকা। এক্সিস্ট ভার্ব, এখন ওখানে ভার্ব বসবে, বাক্যের শেষে একটা ভার্ব বসে নাকি? দেখি কি বসে? এক্সিস্ট, বিদ্যমান থাকা। অক্সিজেন এক্সিস্টস ইন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশে অক্সিজেন রয়েছে, এক্সিস্ট, তাই না? এক্সিস্ট ভার্ব, কিন্তু ওইখানে কি ভার্ব বসবে?
ওটার সাথে এস যোগ করা যায়, ওটার সাথে আইন যোগ করা যায়, কিন্তু ব্যাকরণ কি বলে দেখি তো। দে স্ট্রাগল হার্ড ফর দেয়ার, একটা উদাহরণ দিই দেয়ার, দেখো তো একটা দেয়ার দিয়ে উদাহরণ দিই, দেয়ার ফাদার, দেয়ার মাদার, দেয়ার স্কুল, হয় না? দেয়ার স্কুল শুদ্ধ না, তাদের বিদ্যালয়, তাহলে দেয়ারের পর আমরা কি বসালাম? স্কুল, নাউন। এখন ব্যাকরণ ওখানে একটা নাউন চাই, এক্সিস্টকে তুমি এখন নাউনে নেবে, তোমাকে জানতে হবে এক্সিস্ট ভার্ব, এক্সিস্টের নাউনটা কি? এক্সিস্টের নাউন হলো এক্সিস্টেন্স, অস্তিত্ব। নাউনের অর্থ সবসময় ছোট হয় আর ভার্বের অর্থ বড় বড় হয়, আমি ক্লাস 4-এ পড়েছি, তাই না? ওয়াটার অর্থ পানি, তখন অর্থটা ছোট, নাউন। আর ওয়াটার অর্থ পানি দেয়া, তখন এটা ভার্ব হয়ে যায়। তাহলে আমরা এক্সিস্টের নাউন কি দেবো, কেন দেবো তা কিন্তু ব্যাখ্যা দিছি, যে দেয়ারের পরে কি বসে। দেয়ার হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পরে একটা নাউন চাই, অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন চাই। তো দেয়ার এক্সিস্টেন্স, তোমার যে এক্সিস্টেন্স, এই পরিবর্তনটা তোমার জানতে হবে। এক্সিস্টেন্স বানানটা সবাই লিখে রাখো, এক্সিস্ট টু লেখাই আছে, ইএনসি যোগ করবা, টি আছে ওর সাথে ইএনসি, এক্সিস্টেন্স। আমি পুরো প্যাসেজটা একবার তোমাদের শোনাই 1 মিনিটে। এখন বাংলা বলবো। People of unlimited income can live luxuriously, but the poor and fixed earners live a very hard life. They lead their life with much difficulty. কি ব্যাখ্যা দিয়েছিলাম আজকে নিশ্চয়ই শুনছো, ওই ব্যাখ্যাগুলো বারবার শুনবা, এবং ওই রকম ব্যাখ্যা যখন অন্যান্য বাক্যে পাবা একই কাজ করবে। দে আর আনফেড অথবা হাফ ফেড, অর্ধাহারে থাকে অথবা অভুক্ত থাকে, ইনক্লার্ক অর্থাৎ তারা পোশাক পরিচ্ছদ পায় না, অ্যান্ড ম্যালট্রিটেড, তাদের সাথে দুর্ব্যবহার দুরাচার করা হয় সমাজ কর্তৃক, বাই দ্য সোসাইটি। দেয়ার চিলড্রেন ডোন্ট রিসিভ গুড এডুকেশন, তাদের বাচ্চারা সুশিক্ষা লাভ করতে পারে না। দে স্ট্রাগল হার্ড ফর দেয়ার এক্সিস্টেন্স, তারা অস্তিত্বের জন্য কঠোর সংগ্রাম করে। নিশ্চয়ই ভাষাটা মিলছে। ভাষাকে শুদ্ধ করার জন্য আমরা ওয়ার্ডগুলো কীভাবে চেঞ্জ করলাম নিশ্চয়ই খেয়াল করেছো। এখন এই ভিডিওটি দেখার পরে আমার মনে হয় যত দুর্বল ছাত্রই হোক না কেন, যদি মনোযোগ দিয়ে দেখে সে নিশ্চয়ই করতে পারবে। আমি কোনো উত্তর লিখে দিইনি, এখন শুধু ভিডিওর দিকে তাকিয়ে না শুনে উত্তরও করতে পারবে। আমি আশা করি তোমরা এই ভিডিও দেখার পরে পূর্বের মতো, ইদানিং ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা উভয় ভিডিওটা বেশি বেশি দেখছে, তারা কমেন্টও বেশি করতেছে, আমরা তোমাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। এবং অভিভাবকদেরকে আমি অনুরোধ করবো ছেলে মেয়েদেরকে একটু সহযোগিতা করার জন্য। অনেকে বলছে আমার ফেসবুক আইডি নেই, এটা সমস্যা, একটু সহযোগিতা করার জন্য যাতে তারা একটু উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কাজটি আগের মতোই খাতায় লিখে উত্তর লিখে আজকের ক্লাস দেখার পরে 2 দিনের ভিতরে, আর্লিয়ার দ্য বেটার, যত আগে দেবে তত ভালো, 2 দিনের ভিতরে আগের মতো তোমরা আমাদের ফেসবুকের কমেন্ট পেজে গিয়ে আপলোড করে দাও, এবং পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।